আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাছ, মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর পটল দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পটল আলুর তরকারিটা মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। জিরার ভর্তা করব, রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দিব অনেক পেঁয়াজ রসুন, ভালোভাবে ভেজে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কাঁচামরিচটি ভেজে নিব। কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, শুকনো মরিচও ভেজে ফেলছি, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। তারটা বানিয়ে নিব। মরিচটা বাটা হয়ে গেছে, এখন কাইলা জিরা দিয়ে দিব। কাইলা জিরা বেটে নিব।
জিরাটা বাটা হয়ে গেছে, এখন রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজও বেটে নিব কাইলা জিরার সাথে। এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব। কাইলা জিরার ভর্তাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শেফা শুটকির ভর্তা করব, কাঁচামরিচ আর দিয়ে দিলাম। এখন মরিচটা বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে এখন বেটে নিব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এই ভর্তাটার সাথে একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে।
কাইলা জিরার ভর্তা আর শুটকির ভর্তা বানানো হয়ে গেছে, এখন রেডি। ডিম ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম, ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সকালকার নাস্তা কাইলা জিরা ভর্তা, ডিম ভাজি, ভাত। এটা হলো সকালকার নাস্তা। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ আর মশলা কষানো হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিব। দুন্দুল দিয়ে ভালোভাবে মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে লেড়ে দিব। পানি দিব না, এই পানিতে তরকারিটা হয়ে যাবে। এটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে, খুব খুব দুর্দান্ত হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।